নমঃ শিবায়। বসে গেছি আমার ঠাকুর ঘরে শিবরাত্রির প্রথম প্রহরে পুজো শুরু করছি। প্রথমে হাতে একটু জল নিয়ে আচমন করে নিচ্ছি। এবার হাতে একটু গঙ্গা জল নিয়ে সমস্ত পুজো উপকরণের উপরে ছিটিয়ে দিচ্ছি। প্রথমেই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বাবাকে ঘিয়ের প্রদীপে আরতি করে আমি আজকের পুজো শুরু করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মুক্ষীয়মামিত্রাম। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাথে আমি ধূপ দীপ দিয়ে বাবার একটু আরতি করে নিয়েছি। তারপরে আমি এবার একে করে আমার বাবাদেরকে স্নান করাবো। আমি আসন থেকে আমার 4 বাবাকে আমি নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু বাড়িতেই 4 ধাম আছে। আর এই ছোট্ট যে বাবা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পারদ শিবলিঙ্গ। প্রথমেই আমি বাবাদেরকে ভস্ম দিয়ে মাখিয়ে দিচ্ছি। এই ভস্ম আমি হরিদ্বার থেকে এনেছি, কিন্তু এখানে যে কোনো দশকর্মা ভাণ্ডারেই পাওয়া যায়। তারপরে দিয়ে দিচ্ছি শ্বেত চন্দন। শ্বেত চন্দন বাবার গায়ে লেপন করে দিচ্ছি। আমার ভিডিওটি আজ একটু বড় হয়েছে, কেন কি আমার 4টি বাবা আছে, তো 4টি বাবাকে আমি স্নান করাচ্ছি কি কি দিয়ে। বাবার পুজো যদি সম্পূর্ণ দেখা না হয় তাহলে কিন্তু বোঝাই যায় না যে বাবাকে কি কি দিয়ে কিভাবে আমি স্নান করাচ্ছি। বাবার পুজো তো আমরা সবাই করি, কিন্তু কে কিভাবে করে সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হয়। এবার একে করে ঘি, মধু, দই আর দুধ দিয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি। যেহেতু আমি 4 প্রহরে 4 বার জল দিব, সেই জন্য এখানে পঞ্চামৃতর কোনো বানানোর প্রয়োজন নেই। আর যদি আমি একবারই জল দিই বাবার মাথায় তাহলে পঞ্চামৃত বানিয়ে নিতে হবে। এবার কমল দুলের মধ্যে জল নিয়ে নিয়েছি, তাতে একটু গঙ্গা জল মিশিয়ে নিয়েছি। বাবার মাথায় জল দেওয়ার সময় কিন্তু গঙ্গা জল অবশ্যই দিতে হবে। তাতে দিয়ে দিচ্ছি অগরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই ওম নমঃ শিবায় মন্ত্র বলে বাবার মাথায় কিন্তু বারংবার জল ঢালতে হবে। এরপরে আমি বাবাকে ভালো করে পরিষ্কার করিয়ে দিচ্ছি। পরিষ্কার করিয়ে বাবাকে বাবার জায়গা মতো বসিয়ে দিচ্ছি একটি তাম্রকুণ্ডের মধ্যে। এখানে পাথরের বা তামার বাসনে বা পেতলের বাসনে কিন্তু বাবাকে বসানো হয়। স্টিলের বাসনে বাবাকে না বসানোই ভালো। নাগরাজকেও পরিষ্কার করে বসিয়ে দিলাম বাবার সাথে। যখনই বাবাকে এভাবে দুধ, ঘি, মধু সব দিয়ে স্নান করানো হয়, তারপরে কিন্তু প্লেন জল দিয়ে, মানে সাধারণ জল দিয়ে বাবাকে একটুখানি ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে রাখতে হয়, না হলে বাবার কিন্তু সারা শরীরে চটচট করে। কারণ আমরা মন্দিরেও দেখেছি যখনই আমরা জল ঢালি জলটা কিন্তু বাবার কাছে থাকে না, কারণ জল, ঘি, মধু যেটাই ঢালি মন্দিরে পুরোহিত কিন্তু সাথে সাথেই পরিষ্কার করে নেয়। এবার আমি স্নান করাচ্ছি আমার নন্দী মহারাজকে, যে বাবার সাথে সব সময় থাকে। নন্দী মহারাজকেও ঠিক সেইভাবেই স্নান করিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে। বাবার ত্রিশূল রেখে দিয়েছি বাবার কিনারে। আর এই দেখো হচ্ছে ডুগডুগি। ডুগডুগি বা ডমরু যেটাই বলো না কেন,
বাবার কিন্তু খুব প্রিয়। আর এটাও শোনা গেছে যদি মনে মনে কোনো মানসিক করো কোনো কিছুর জন্য বাবার কাছে একটি ডুগডুগি, তাহলে বাবা কিন্তু অবশ্যই মনোকামনা পূর্ণ করে। আর ওই যে একটি বেল দেখতে পাচ্ছ, এই বেলটি আমি রেখে দিয়েছি। বেলটা এটা বাবার কাছেই থাকবে। যখন নাকি চতুর্দশী শেষ হয়ে যাবে তখন বেলটা কিন্তু আমি পানা করে খাবো। এবার কালো তিল বাবার লিঙ্গের উপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অখণ্ড চাল। এই চাল কিন্তু খণ্ডিত হলে হবে না, একদম আস্ত গোটা সম্পূর্ণ চাল লাগবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি জল। এটা হয়েছে গঙ্গার জল মিলানো, এমনি সাধারণ জল খালি বাবাকে দিয়ে জলের উপরে বাবাকে বসিয়ে রাখছি। কারণ আগে সমস্ত উপকরণ দিয়ে তো বাবা স্নান হয়েই গেছে, এবার জল দিয়ে বাবাকে বসিয়ে রাখছি। কারণ বাবার শিবলিঙ্গ কিন্তু শুকনো কোনো সময় রাখতে নেই, সেই জন্য সামান্য জল দিয়ে বসিয়েছি। কেবল রাত্রিবেলা যখন বাবাকে পরিষ্কার করা হয় তখন কিন্তু জল থেকে বাবাকে বের করে দেওয়া হয়। তখন বলা হয় যে বাবাকে জলে রাত্রেবেলা রাখতে নেই, তাতে বাবার ঠান্ডা লেগে যাবে। এছাড়া সারাদিন কিন্তু বাবা সামান্য জলের উপর হলেও বাবাকে রাখতে হয়। এবার দিয়ে দিচ্ছি অশ্বগন্ধা চন্দন, বাবাকে তিলক কেটে দিচ্ছি। নমঃ শিবায় নমঃ নমঃ, নমঃ শিবায় নমঃ নমঃ, নমঃ শিবায় নমঃ নমঃ। শিব চতুর্দশী এর জন্য বলা হয় আজকের দিনে বাবা আর মা মানে শিব বাবা আর মা পার্বতীর সাথে বিবাহ হয়েছিল, সেই জন্য আজকের দিনটাকে শিব চতুর্দশী বলা হয়। বাবাকে কিন্তু আমি একটি নতুন কাপড়ের উপর বসিয়েছি হলুদ রঙের, তাছাড়াও বাবাকে একটি নতুন পৈতা আজকে দিয়েছি। এই শিবরাত্রির সময় বাবাকে কিন্তু একটি নতুন পৈতা দিতে হয়। দিয়েছি একটি আকন্দ ফুলের মালা, আর দিয়ে দিচ্ছি বেলপাতা। বেলপাতার মধ্যে কিন্তু সোজা পিঠটা চন্দন দিয়ে বাবার মাথায় দিতে হয়, কখনো উল্টো পিঠটা বেলপাতার বাবার মাথায় দিতে নেই। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। পুজো করার সময় অনবরত বাবার মন্ত্র ওম নমঃ শিবায় উচ্চারণ করে যেতে হবে। বাবাকে ফুল বেলপাতা দিয়ে এবার বাবাকে আমি ফল দিয়ে দিচ্ছি। 4 প্রহরে 4 রকম ফল বাবাকে দেই। এই প্রহরে দিয়ে দিচ্ছি শাকালু, পেয়ারা, কলা ইত্যাদি। সাথে দিয়েছি বেল, যেটা বাবার খুব প্রিয়। এবার বাবাকে ভোগ নিবেদন করে দিচ্ছি সাবু, কলা, মিষ্টি, বাতাসা দিয়ে। বাবার ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর আমি আরতি শুরু করছি। বাবার পাঁচালি আছে সেটা পড়ব আর বাবার আরতি করব। তাহলে চলো বাবার আরতি শুরু করা যাক। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মোক্ষিয়মামিত্রাম। বাবার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আমরা মনে প্রাণে আরাধনা করি তাহলে বাবা অবশ্যই কিন্তু ভক্তদের ডাকে সাড়া দেন।